খুবই সুন্দর একটি পার্ক। আপনারা যদি আসেন কোনো সময় ঘুরে দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই-বোন, আজকের এই ব্লগটি যদি আপনারা দেখেন ভালোই লাগবে। আমরা বের হয়ে গেলাম আমাদের রুম থেকে। আমরা আজকে সৌদি আরবে একটা পার্ক দেখতে যাবো। সাথে আপনাদেরকেও রাখবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে। সো আমরা এখন গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আপনারা সাথেই থাকেন। এই যে আমরা দেখেন এটা হচ্ছে সৌদি আরব তায়েফ। তো এই ব্লগটি আপনারা যদি দেখেন আপনাদের ইনশাআল্লাহ ভালোই লাগবে। নতুন অনেক জিনিস দেখতে পারবেন। আমরা আস্তে করে রওনা হয়ে গেলাম। এই যে গাড়ি চলতেছে দেখতেছেন। রাস্তার ডান পাশের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দৃশ্যটা অর্থাৎ ভিউটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা সৌদি আরব তাইফের তাইফ শহরের এক দৃশ্য আরকি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কারণ হচ্ছে অনেক ভাই-বোন আছেন আলহামদুলিল্লাহ। সৌদি আরব এলাকাটা বা সৌদি আরব দেশটা, সৌদি আরবের বিভিন্ন গ্রাম অঞ্চলগুলো অনেক পছন্দ করেন। তো এজন্য আপনাদেরকে ব্লগের মাধ্যমে ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা নতুন আমার এই চ্যানেলের দর্শক আছেন, দিনী ভাই-বোন আছেন, আপনারা যারা সৌদি আরবকে পছন্দ করেন, আ বিভিন্ন এলাকা দেখতে পাবেন আমার চ্যানেলটিতে একটা লাইক করে আ সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে বা ব্লগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা আস্তে পৌঁছানোর কাছাকাছি হয়ে গেছি। সৌদি আরব তাইবের পার্কগুলো কেমন হয়? আমাদের বাংলাদেশেও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক পার্ক আছে। কিন্তু এটা তো বিদেশ বা সৌদি আরব বলা যায়। আর বাংলাদেশের পার্ক আর সৌদি আরবের পার্কের মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। কিন্তু এখানে যে পার্কগুলো আপনারা দেখবেন সামনে, এই পার্কের মধ্যে দিনে কোনো মানুষ থাকে না। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন থাকে না? প্রিয় দিনী ভাই-বোন, এখানে হচ্ছে এই যে আমরা এখন পার্কের ভেতরে প্রবেশ করলাম। এই পার্কের ভেতরে আমরা আস্তে প্রবেশ করা শুরু করলাম। ঢুকানোর চেষ্টা করতেছি। এই যে আমরা আস্তে হাঁটতেছি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই যে দৃশ্যটা, ভিউটা দেখেন কত সুন্দর বিভিন্ন ঘাস কত সুন্দর দেখতে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের পার্কগুলো এরকম হয় না সচরাচর। আমাদের দেশের বাংলাদেশ বা বিভিন্ন দেশের এখানে একটা মসজিদও দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে পার্কের ভেতরে এই যে এটা হচ্ছে বাথরুম, টয়লেট বলেন, আরবিতে হাম্মাম বলে আরকি। এটা যারা পার্ক দেখতে আসবে, ঘুরতে আসবে তাদের যদি হাম্মামের প্রয়োজন হয়, বাথরুমের প্রয়োজন হয় তারা যেন সেটা হাজত পূরণ করতে পারে। মানে এক কথায় এই পার্কের ভেতরে যা প্রয়োজন সবকিছু মোটামুটি যেন আ পাওয়া যায় এরকম ব্যবস্থা করে রেখেছে সরকার আরকি আলহামদুলিল্লাহ। এই দেশের নিয়ম কানুন, এ দেশের পদ্ধতিগুলো না বললে নয়। অনেক সুন্দর, অনেক সাজানো। আ যেন মানুষের সেবা হয়, মানুষের যেন ভালোভাবে আসা যাওয়া করতে পারে, চলাফেরা করতে পারে। যা প্রয়োজন এক কথায় সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। এটা বলতে গেলে অনেক বিরাট একটা পার্ক। গাছ আছে, বসার ব্যবস্থা আছে। তবে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে পার্কে ঢুকতে গেলে কোনো ফি দিতে হয় না। মানি সৌদি আরবের সরকার এমনভাবে আ জনসেবা করে মানুষকে সেবা দেয় যে কত সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই পার্কে ঢুকতে আমাদের বাংলাদেশে তো অনেক পার্ক আছে। আ তবে ঢুকতে গেলে অনেক টাকা লাগে। মোটামুটি টাকা দিতে হয়। অনেক টাকা বলতে মোটামুটি টাকা দিতে হয়। কিন্তু সুবহানাল্লাহ, সৌদি আরবের সরকার এই দেশে ঢুকতে গেলে আপনার কোনো টাকা দিতে হবে না। ফ্রিতেই ঢুকবেন। বাথরুম আছে, মসজিদ আছে, সবকিছুর ব্যবস্থা আছে। বসার ব্যবস্থাও আছে। অথচ আপনি যদি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে ঢুকেন, টাকা দিতে হবে। সৌদি আরব তাইফে যে দেখেন এখানে একটা বাকালাও আছে। বাকালা বলে আরবিতে আরকি। এখানে একটা দোকানও আছে। আপনার যা প্রয়োজন এখান থেকে কিনে খাইতে পারবেন। তবে এখানে যে বাখালাটা দেখতে পাচ্ছেন, যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার টাকা দিয়ে কিনে খাইতে হবে। এই দোকানের জিনিসগুলো কিন্তু ফ্রি দিবেন আপনাকে। এই যে আমরা আস্তে দেখতে একেবারেই বাচ্চাদের একটা খেলার জায়গাতে এসে গেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলো হচ্ছে সব সৌদিদেরই ছেলেমেয়েরা খেলা করতেছে আরকি দেখেন। এরা এখন হচ্ছে প্রায় সৌদি আরবে আমরা যখন পার্কে ঢুকতেছিলাম, তখন প্রায় রাত আপনার ১০ থেকে ১১টা আমার আনুমানিক ওইরকমই হবে। আ এখন এটা হচ্ছে রাতের দৃশ্য। এখানে সৌদি আরবে যে পার্কগুলো আছে পার্কের মধ্যে
দিনের বেলায় কোনো মানুষ থাকেই না। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন দিনের বেলায় পার্কের মধ্যে মানুষ থাকে না? আমাদের বাংলাদেশেই তো হচ্ছে আপনার দিনের বেলায় মানুষ থাকে আর সৌদি আরবের মধ্যে রাতের বেলায় পার্কের মধ্যে মানুষ থাকে। দিনের বেলায় কোনো মানুষ থাকে না। কারণ হচ্ছে সৌদি আরবের মধ্যে দিনের বেলায় এদিক-সেদিক আসা যাওয়া করা, ঘোরাফেরা করা অনেক কঠিন, অনেক টাফ হয়ে যায়। আ অনেক তাপমাত্রা থাকে, অনেক রোদ হয়। এজন্য হচ্ছে আপনার সৌদি আরবের মধ্যে দিনের বেলায় সচরাচর মানুষ ঘোরাফেরা খুবই কম করে। পার্কের মধ্যে একেবারে মানুষ থাকেই না। মাগরিবের পর থেকে আসরের পর থেকে একেবারেই আপনারা যদি বলেন কতক্ষণ পর্যন্ত মানুষ থাকে পার্কে? তখন আমি আপনাদেরকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি পার্কের মধ্যে মানুষ থাকবে হচ্ছে একেবারে ফজর নামাজ পড়ে অনেকেই পার্ক থেকে বাসায় যায়। কারণ সারাদিন তারা বাড়িতেই থাকে। খোলামেলা কোনো জায়গা থাকে না। এজন্য ওই পার্কে মাশাআল্লাহ দেখেন ছেলেমেয়েরা খেলা করতেছে। কোনো টাকা দিতে হবে না। এগুলো সরকার করে দিছে। মানুষ আসবে, ছেলেমেয়েরা আসবে, খেলাধুলা করবে। সুবহানাল্লাহ! এদেশের নিয়ম-কানুন এত সুন্দর, এত সাজানো, মানুষের সেবা যেটাকে বলে আরকি এইভাবে। এই যে ছেলেমেয়েরা খেলা করতেছে মাশাআল্লাহ। অনেক সুন্দর, সুন্দর দৃশ্য। এজন্য প্রিয় দিনী ভাই-বোন যারা ইসলামকে পছন্দ করেন, এই যে আমি বসে আছি। বসে একটু, একটু গল্প করতেছিলাম। আপনাদেরকে আমি চেষ্টা করতেছিলাম যেন ভিউটা ভালোভাবে দেখানো যায়। রাতের দৃশ্য তো এজন্য এত সুন্দর হয় না। তবে যতটুকু দেখা যাচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ। আমি বসে, বসে কথা বলতেছিলাম এই যে চেয়ারের উপরে বসে। অনেক সুন্দর, সুন্দর বসার ব্যবস্থা আছে। যেগুলো বাংলাদেশে ঢুকতে গেলেও টাকা দিয়ে ঢুকবেন, তাও আবার কোনো নিরাপত্তা নাই। কত ঝামেলা হয়ে থাকে মাঝেমধ্যে। হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছি না। বাংলাদেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, তাও ঠিক আছে। এটা আমাদেরই দেশ। এখানে আমাদেরই জন্ম হয়েছে। এখানে আবার পার্কের পাশে একেবারে মেইন রোড আছে। রোড দিয়ে গাড়ি চলাচল করতেছে। ওগুলো দেখতেছিলাম চেয়ারে বসে, বসে। আদারস এই রাস্তাটার গাড়ি দিয়ে চলাচল করতেছে দেখে ভালো লেগেছিল। তো ভাবছিলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি। আ রাস্তার যে পার্কে বসেছিলাম চেয়ারের উপরে, ওখান থেকে রাস্তার মধ্যে গাড়ি চলাচল করতেছিল সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। এক কথায় সব মিলিয়ে কিন্তু মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ওয়াও! অনেক সুন্দর একটা পার্ক। যারা তায়েফে আছেন, এই পার্কে আসবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালোই লাগবে। সম্মানিত দিনী ভাই-বোন, আ অবশ্যই আপনাদের কেমন লেগেছে এই পার্কি ব্লগটা দেখে? পার্কটি দেখে আপনাদের কেমন লেগেছে? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যেহেতু আমার এই চ্যানেলের মধ্যে আমি ফার্স্ট একটা ব্লগ আপলোড করলাম। আপনারা যদি উৎসাহিত করেন, সুন্দর, সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, যদি বলেন যে আমরা আরো দেখতে চাই, তো আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর, সুন্দর জায়গাগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি একটু হেঁটে চেয়ারের উপরে বসার চেষ্টা করতেছিলাম, বসেছি আরকি। তো যারা উম আমার এই চ্যানেলে নতুন এসেছেন আবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের ব্লগটি দেখে, ভিডিওটি দেখে কেমন লেগেছে। আপনারা যদি বলেন যে আমরা আরো দেখতে চাই, তাহলে আপনাদের সুন্দর একটা কমেন্ট, সুন্দর একটা লাইক, সুন্দর একটা হচ্ছে সাবস্ক্রাইব করে যদি রাখেন, তাহলে এই যে দেখেন বাচ্চারা খেলা করতেছে। আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি উৎসাহিত হব। আরো সামনে ইনশাআল্লাহ সুন্দর, সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমি সৌদি আরবে আছি আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন, "আপনি কোথায় থাকেন?" ভাই প্রিয় দিনী ভাই-বোন আমি হচ্ছে সৌদি আরবেই থাকি। তায়েফে থাকি। তো এজন্য ভাবছি আপনারা অনেক ভাই-বোন আছেন সৌদি আরব, আল্লাহ রসুলের দেশ, মক্কা মদিনার দেশ সৌদি আরব। এই যে দেখতেছেন না একজন মা অথবা খাদ্দামা বলে আরকি আর মহিলা কর্মচারীরা ছেলেমেয়েদেরকে খেলা দিতেছে। আমরা আস্তে, আস্তে পার্ক থেকে আ ঘুরে এদিক-সেদিক একটু দেখতেছিলাম। দেখেন মাশাআল্লাহ চতুর্পাশে হচ্ছে রাস্তা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ওয়াও! দেখেন ভিউটা কত সুন্দর হতে পারে। এগুলো দেখলে অনেক ভালো লাগবে। দেখেন মাশাআল্লাহ। এই যে আমি একটু উপরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আ রাতের ভিউটা কেমন হয়? ওই যে মানে আ আসমানটা কেমন বা আসমানের দৃশ্যটা কেমন? ওয়াও! মাশাআল্লাহ। সব মিলিয়ে কিন্তু এক কথায় অনেক অসাধারণ একটা পার্ক। আপনারা যদি আসেন ভালোই লাগবে। আসবেন দেখবেন যারা তায়েফে থাকেন আরকি। তায়েফের শহরের আ পাশাপাশি থাকেন আপনারাই আসবেন আরকি। এটা তায়েফেরই একটা পার্ক। ইনশাআল্লাহ আপনারা যদি সুন্দর মতামত প্রকাশ করেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম আরো ব্লগ দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য। আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এজন্য বারবার বলছি আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখনই ব্লগ আপলোড করব আপনারা পেয়ে যাবেন এজন্য। তো
তবে সর্বশেষ একটা কথা বলি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন প্রবাসী। আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। মা আসসালামা।